বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। অষ্টম শ্রেণী 4.2 পর্ব হচ্ছে 17। তো গত ক্লাসে হয়তোবা তোমরা দেখছো পর্ব 16 পর্যন্ত এখানকার যে বাকি যে অঙ্কগুলো ছিল এগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, এবং এই 3টা অঙ্ক দিয়েই তোমাদের 15 নম্বরের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই 3টা অঙ্ক দিয়েই এই ক্লাসটি বা এই অনুশীলনীটি তোমাদের শেষ হবে ইনশাআল্লাহ। তো তাই তোমাদেরকে বলবো এই 3টা অঙ্ক খুব মনোযোগ সহকারে একটু চেষ্টা করবো বোঝার, এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের জন্য। তো ভিডিওটি আর লেট না করে অবশ্যই তোমাদেরকে বলবো শুরু করে দিলাম ইনশাআল্লাহ। তো এখানে 1 নাম্বারটা যেটা আছে, এখানে 7a + 4b ইন্টু 49a² - 28ab + 16b²। তো এই অঙ্কটি তোমাদের এর আগের যে অঙ্কগুলো তোমরা দেখছো, আশা করি হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, বাট তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ এর আগেও বলছি আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। তবে প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমি চলে আসি বোর্ডে। এখানে প্রথম যে কাজটা আছে 7a + 4b, 7a + 4b এটা এখানে আমাদের থাকে যাবে, এটা এখানে বসে যাবে। তো এই যে এখানে 49 আছে, এটাকে আমরা ভাঙাবো 7 দিয়ে, এ থাকে গেল, এটার উপরে করব হোল স্কোয়ার। এখন 7-এর উপরে হোল স্কোয়ার আছে, 7-এর সাথে 7 যদি গুণ করা হয় তাহলে হবে 49, এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস এখানে থাকে যাবে। এখানে আছে আমাদের 16 + 16, প্লাসটা রেখে দিলাম, 16টাকে ভাঙাইতে গেলে 4 লাগবে, b² এখানে থাকে গেল। এখন 4-এর উপরে যেহেতু আমাদের স্কোয়ার আছে, তাহলে 4 আর 4 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 16, বি আর স্কোয়ার গুণ করলে b²। এখন এর আগেও তোমাদের গত ক্লাসেও তোমাদেরকে দেখাইছি সূত্রটা হচ্ছে a³ + b³। a³ + b³ সূত্র হচ্ছে a + b ইন্টু a² - ab + b²। এটাই হলো তোমাদের সূত্র, অর্থাৎ এটা হচ্ছে মূল সূত্র। এটার আরও একটি সূত্র আছে, সেটা হচ্ছে অনুসিদ্ধান্তের। যেহেতু এখানে মান নির্ণয়ের অঙ্ক না, সেক্ষেত্রে অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে আসবে না, মূল যে সূত্রটা এই সূত্রটাই আসবে। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এখানেও যদি তোমরা একটু খেয়াল করো, এটাকে আমরা এখানেও এ ধরছি, এখানেও বি ধরছি, এখানকার এ আর এখানকার এ একই, আবার এখানকার বি এখানকার বি একই। একটু খেয়াল করো, 4b 4b, 7a 7a, এটা এ এটা এ, এটা বি এটা বি, তাহলে a + b ইন্টু a² মাইনাস, এখানে তাহলে আমাদের কি লাগতেছে, শুধু ab, কি লাগতেছে ab, এ বলতে 7a আর বি বলতে 4b। দেখো তো এখন পুরো সূত্রটাই কমপ্লিট হইল কিনা, a + b ইন্টু a² মাইনাস ab + b²। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা যারা একেবারেই নতুন, হয়তোবা তোমরা মনে করবা এখানে আছে 7a, এটাকে আমি a কেন ধরতেছি, এখানে আছে 4b, এটাকে আমি b কেন ধরতেছি। কারণ আমরা যতগুলাই সূত্র মুখস্থ করছি, সবগুলা সূত্রে আমাদের কিন্তু এ এবং বি দিয়ে আমরা কিন্তু সূত্রগুলো কমপ্লিট করার চেষ্টা করি, কারণ এ বি দিয়ে তো আর আমরা কোনো অঙ্ক পাবো না, সেক্ষেত্রে আমাদের ওইভাবে ধরে নিতে হবে। তাহলে a + b ইন্টু a² মাইনাস এ বি প্লাস b²। তাহলে এখন সূত্রের প্রথম অংশটা কি হচ্ছে, a³ + b³, এ বলতে 7, a³ প্লাস আর b³ হচ্ছে 4b³। এখন এটাকে যদি তোমরা গুণ করো, কারণ 7a এটার উপরে হোল কিউব আছে, তার মানে এটার সাথে এটাকে একবার গুণ করতে হবে, এটার সাথে এটাকে একবার গুণ করতে হবে, এটার সাথে এই কিউবটাকে একবার গুণ করতে হবে, এই বিটার সাথে আবার কিউবটাকে একবার গুণ, অর্থাৎ প্রত্যেকটার সাথে একবার একবার করে গুণ হবে। এখন আমরা যদি প্রত্যেকটার সাথে একবার একবার করে গুণ করি, 7-এর উপরে কিউব আছে, 7-এর উপরে, অর্থাৎ 7 তাহলে কয়টা আছে, 3টা, 7 যদি আমরা গুণ করি, 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ 7 ইন্টু 7 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 49, আর 49-এর সাথে যদি আমরা আবারও 7 গুণ করি তাহলে আমরা পাবো
343 এখন তিনটা 7 গুণ করলে আমরা পাচ্ছি এটা এ এবং কিউব গুণ করলে তাহলে হচ্ছে এ কিউব। আচ্ছা, প্লাস এখানে থেকে গেল। এখন 4 এর উপরেও কিউব আছে, তাহলে তিনটা 4 যদি আমরা গুণ করি 4 ইন্টু 4 ইন্টু 4, তিনটা 4 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 64 বি আর কিউব গুণ করলে বি কিউব। অর্থাৎ গুণগুলা তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ এখানে অর্থাৎ আমি 343 কেমনে আসলো হয়তো বুঝতে পারতেছো। কারণ যে সংখ্যাটার উপরে কিউব থাকবে ওই সংখ্যাটা যদি কিউব থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা তিনটা আছে, যদি 4 থাকে তাহলে 4টা আছে, 5 থাকলে 5টা আছে। এইভাবেই যত থাকবে তত দিয়ে আমাদের গুণ করতে হবে। এই অঙ্কটার অ্যান্সার এটাই, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে 6 নাম্বারটা, কারণ 1 নাম্বার যেটা ছিল এটা একটা রাশি ছিল, মনে করো এটা একটা রাশি ছিল, শুধু দুইটা ছিল। এবার এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা। এটার ক্ষেত্রে তাহলে কি হবে? অনেকেই এটা দেখে অনেক রকম টেনশন করে বা কেমনে কি হবে এ ধরনের বিভিন্ন রকমের টেনশনে পড়ে যায়। আসলে ওইরকম কিচ্ছু না, খুব সহজ, তবে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে যেটা ছিল এটা থাকে গেল। এর আগের যে অঙ্কটা করছিলাম আমরা ঠিক এইটার কাজ করব। এটা এদিকে আছে, ওটা থাক, এইটার কাজ করব। যেভাবে কাজ করি 4টাকে ভাঙাবো, 2a স্কোয়ার করব, তাহলে 2 আর 2 4, এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার, প্লাস ছিল প্লাস রেখে দিব, এই যে শেষে 1 ছিল প্লাস 1টাকে আমরা বি স্কোয়ার সাজাবো, দেন দ্বিতীয় বন্ধনী এখানে আমরা ক্লোজ করে দিব। এখন এখানে মাঝখানে আমাদের কি লাগবে? এ বি। মাঝখানে কি লাগবে? এ বি। এ বলতে 2a, বি বলতে 1। এখন এটাকে আমরা এখান থেকে সাজায় নিলাম, এদিকে যেটা ছিল এটা আমরা এদিকে রাখিয়ে দিব, এটার কোনো কাজ নাই। এখন এটা যদি একটু আমরা দেখতে যাই তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটা হচ্ছে প্লাসের, এটার বিপরীত আরেকটা আছে মাইনাসের, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এটাকে আমরা ব্র্যাকেট করে নিতে পারি, আবার ব্র্যাকেট না করলেও সমস্যা নাই। ইন্টু এখানে কিন্তু আরেকটা ছিলই আমাদের 8 এ কিউব প্লাস 1, এটা কিন্তু আছে, এটা থাকবেই। এখন যদি আমরা এটার সাথে এটাকে গুণ করি তাহলে 3টা 2 গুণ করলে আমরা পাচ্ছি 8, এ আর কিউব গুণ করলে এ কিউব মাইনাস 1 এর উপরে কিউব থাকলে 1ই হবে। এইটাকেও আবার যেটা ছিল এটা এখানে আমরা বসায় দিলাম। এখন এর আগেও তোমাদের বলছিলাম সূত্রগুলোর কথা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র ছিল। তাহলে সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেমন এই সংখ্যাটা একই এবং এই সংখ্যাটা একই, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। ওইটার সাথে যদি তোমরা এখানে এখন কম্পেয়ার করতে যাও তাহলে দেখো এইটা আর এইটা একই, এইটা আর এইটা একই, এখানে মাইনাস এখানে প্লাস। হয়তোবা তোমরা দেখছো এখানে আগে প্লাস আছে এখানে পরে মাইনাস আছে, ব্যাপার না, তো এখানে মাইনাস আসছে এখানে প্লাস আসছে, তাহলে সূত্র কিন্তু আমার প্রথম অংশটা এটাই, তাহলে ওইটাই বসবে। এ বলতে 8 এ কিউব স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু এখানে স্কোয়ার ছিল, এখানে মাইনাস আছে মাইনাস বসাই দিলাম। বি বলতে এই যে 1টা, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। এখন 8-এর উপরে স্কোয়ার আছে, 8-এর উপরে যদি এখন স্কোয়ার থাকে তার মানে 8 আছে কয়টা? 2টা। 8 আছে কয়টা? 2টা। 8 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে পাবো 64। এ আর কি এর উপরে যেহেতু কিউব ছিল আবার স্কোয়ার, তাহলে পাচ্ছি 6 মাইনাস 1, এটাই অ্যান্সার। খুব কঠিন মনে হচ্ছে? আসলে কঠিন না, যদি সহজভাবে যদি একটু তোমরা দেখো তাহলেই অঙ্ক সহজ হবে। আর যদি মনে করো খুব কঠিন দেন তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে। আসলে অঙ্কগুলো তেমন একটা কঠিন না, তবে অবশ্যই তোমাদেরকে বলবো যার সূত্র যত বেশি ক্লিয়ার তার অঙ্ক তত বেশি ক্লিয়ার। এই জন্য অঙ্কগুলো শুরু করার আগে অবশ্যই তোমরা
যে সূত্রগুলো আছে সূত্রগুলো চেষ্টা করবা ক্লিয়ারলি কমপ্লিট করে নেওয়ার। এবারে 6 নাম্বারটা যেটা আছে, 6 নাম্বারে বললাম আমরা 3টা রাশি ছিল, এবারে কিন্তু এখানে আমরা দেখতেছি 4টা আছে, তাহলে আরও একটু জটিলতা সৃষ্টি করবে। দেখি তাহলে কত জটিলতা সৃষ্টি করে। তাহলে এটা এখানে ছিল, এটা আমাদের থাকে যাবে, এটাকে আমরা সূত্রের সাহায্যে ভাঙানোর চেষ্টা করব। অঙ্কটা কি ভুল তুলছি একটু, এখানে এক্স স্কোয়ার হবে, সরি এখানে হবে এক্স স্কোয়ার 6 নাম্বার, হ্যাঁ এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখন দেখি, এটা যদি না বসাই, ডাইরেক্ট যদি একটু আমরা দেখার চেষ্টা করি, প্রত্যেকটারে আমরা সূত্র বসাইছিলাম, বাট এটা সূত্র বসাচ্ছি না। দেখো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি আমি ডাইরেক্ট শর্টকাটে করতে চাই অঙ্কটা, তাহলে ডাইরেক্ট আমি এইভাবে করতে পারি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আর এটা যদি করতে চাই তাহলে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটার একটা সূত্র, সূত্রের প্রথম অংশ এটা একটা সূত্র, এটার সূত্রের প্রথম অংশ এইটা। অনেকেই আবার এই অঙ্কটা এইভাবেও করে থাকে। এখানে আমি শর্টকাটে দেখাচ্ছি, এখানে একটা লাইন কেমনে কমপ্লিট করে এইটুকু খালি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। এক্স মাইনাস এ, এটাকে যখন সূত্র বসাইতে যায় এক্স স্কোয়ার প্লাস শেষেরটাকে যদি আমরা বি স্কোয়ার করি প্লাস, তাহলে এক্সটা আসে আগে আর এখানে এটা যায় পরে। এখানে তোমরা হয়তো বা দেখতেছো যে এ এক্স আছে আর এখানে এক্স এ হচ্ছে, তো এই লাইনটা না বসায় আমি ডাইরেক্ট যদি এটা এভাবে কমপ্লিট করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। এই লাইনটা তুমি যদি নাও বসাও তাতেও কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট যদি এটা কমপ্লিট করার চেষ্টা করো তাতেও ক্লিয়ার হবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেন এই সূত্রই বসাবো, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 6 এ পাওয়ার 6, এটাই অ্যান্সার। খুব সহজ। তবে এই অঙ্কটাই যদি আবার করতে যাই, আরও মোটামুটি একটু বড় করা যায়, আরও এখানে 2টা লাইন বাড়ানো যাবে, তো কোনো দরকার নাই। এভাবে যদি কমপ্লিট হয়ে যায় তাই বলে শর্ট করতে হবে। তবে অনেকেই আমরা দেখি, আরও কিছু অনলাইন ক্লাস আমি দেখি, যারা একটু লং করতে চেষ্টা করে, লং করার চেষ্টা করে, লং করতে করতে এত বড় লং করে ফেলে যে আসলে বোঝাটা একটু বোধগম্যের বাইরে চলে যায়। আবার যারা শর্ট করে, এমন শর্ট করে মাঝখানের লাইনগুলো কি আসবে, ব্রেনটা আর কুলায় না। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেকটা অঙ্কে যেটুকু কমপ্লিট না করাইলেই নয়, আমি চেষ্টা করি ওইটা ওইভাবেই কমপ্লিট করার। এই জন্য তোমাদেরকে বলবো, আমার যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো বারবার স্কিপ করে না দেখে, অর্থাৎ কাটে কাটে না দেখে, তোমরা যে সম্পূর্ণ ক্লাসটাই, কতক্ষণ হয়েছে আমার ক্লাসটা, 10 থেকে 12 মিনিট বা 14 মিনিট, এর থেকে বেশি না। এই জন্য আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে ক্লাসটা শুরু করার সময় অবশ্যই এইরকম নিজেকে স্থির করে বসবা যেন আমি পুরো ক্লাসটা কমপ্লিট করতে পারি, তাহলে তোমাদেরই লাভ হবে। আমি বিশ্বাস করি এই ধরনের যত অঙ্ক আছে এখন তোমরা নিজেরাই করতে পারবা। আজকে এখান থেকেই শেষ করব, এবং আগামীতে যে অঙ্কগুলো আসবে হয়তো বা এর থেকে একটু জটিলতা সৃষ্টি করতে পারে বা এর থেকেও সহজ হইতে পারে। আমি সর্বত্র চেষ্টা করব তোমাদের জন্য অঙ্কগুলা তোমাদের খুব বুঝার আয়ত্তে বা খুব ভালোভাবে যেন তোমরা বুঝতে পারো, চেষ্টা করব এভাবে কমপ্লিট করার। তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করতেছি। অবশ্যই আমার জন্য দোয়া করবা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আরেকটি কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ আমার ক্লাসগুলো ঠিক বিকাল 4 ঘটিকায় আপলোড হয়। ক্লাসটা আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।